২৪ জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। অর্থ পাচারের মামলায় ১০ বছরের সাজা থেকে ক্যাসিনো কাণ্ডে আলোচিত ঠিকাদার ও সাবেক যুবলীগ নেতা জি.কে. শামীমকে খালাসের রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হকের জামিন ও মামলা বাতিলের শুনানি আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে। আগামী ১২ ঘণ্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরও ২ বছর বাড়ছে ঢাকা ওয়াসার পানি পরিশোধন প্রকল্প, ফলে প্রকল্পে ব্যয় দ্বিগুণ হয়ে দাঁড়াবে ১০,৯৭৩ কোটি টাকায়। বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে নজরুল ইসলাম নজির নামে এক জামাত নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। জামাতের অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় ওয়ার্ড সভাপতি ছিলেন তিনি। ইন্দোনেশিয়া মধ্যাঞ্চলীয় সুলাওয়েসিতে শক্তিশালী ৬ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। এতে বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে সমঝোতা করে যুদ্ধ শেষ করা, কারণ রাশিয়া একটি বড় শক্তি। স্প্যানিশ লা লিগায় মায়োর্কাকে হারিয়ে ৩-০ গোলের জয় আদায় করে নিল বার্সেলোনা।